This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ভোটবঙ্গে নরেন্দ্র মোদী শিলিগুড়িতে আজকে আসতে চলেছেন। কাওয়াখালীতে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন তিনি করবেন এবং তারপরে সরকারি অনুষ্ঠানের পরে জনসভা রয়েছে তার। এবং এই নিয়ে চারবার 10 দিনের মধ্যে 4 বার নরেন্দ্র মোদী এই বাংলায়। এর আগে আমরা দেখেছি আরামবাগ, দেখেছি কৃষ্ণনগর, সন্দেশখালী, কাছাকাছি বারাসাতেও সভা করেছেন প্রধানমন্ত্রী, বার্তা দিয়েছেন, কড়া বার্তা। আর এবারে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গে নরেন্দ্র মোদী ভোট ঘোষণার আগে প্রধানমন্ত্রী নিজেই প্রচারে ঝড় তুলেছেন। বাংলার মানুষ যেভাবে পীড়িত হয়েছেন, বাংলাতে উন্নয়নের জন্য যেভাবে অর্থ দিয়েছেন ভারত সরকার, আগের 10 বছরের তুলনায় এই 10 বছরে 3.5 গুণ অর্থ দেওয়া হয়েছে। কাজে বাংলার মানুষ যখন পীড়িত তখন তো বাংলাতে আসবেনই উনি। মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত জায়গাতেই প্রাইভেট ফ্লাইট নিয়ে তিনি বিভিন্ন জনসভায় সম্বোধিত করছেন, কিন্তু বাংলার মানুষ অত্যন্ত দুঃখিত এবং বাংলার মানুষ খুব ব্যথিত যে বাংলার যে ন্যায্য দাবি, বাংলার মানুষের যে ন্যায্য হক, 100 দিনের কাজ, আবাস যোজনা এবং অন্যান্য বাংলার যে ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনা বাংলা পাচ্ছে না। বাংলা আজকে বঞ্চিত। বাংলার মানুষের স্বার্থে তিনি কি কর্মসূচি গ্রহণ করছেন? বাংলার বরাদ্দ 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন, আবাস যোজনার টাকা আটকে রেখেছেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আপনি হাতির পিঠে ভ্রমণ করছেন। বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না, বাংলার মানুষ এর সমুচিত জবাব দেবে। আর আজকে উত্তরবঙ্গের শিলিগুড়ি সরকারি মঞ্চ থেকে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণাও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4.5 কোটির আলাদা আলাদা প্রকল্প বিস্তারিত তুলে ধরবেন সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, আজকে কোন কোন সরকারি প্রকল্পের কথা ঘোষণা করতে চলেছেন? কারণ 4,000 কোটি টাকা, 4,500 কোটি টাকার প্রকল্পের ঘোষণা। সুমন, দেখো, রেল পরিষেবা যেমন রয়েছে, পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে, এছাড়াও আরও বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলো কিন্তু আজকে ঘোষণা করবেন। বেশ কিছু প্রকল্পের উদ্বোধন হবে। এই মুহূর্তে যে জায়গায় আমরা রয়েছি এটা এখানেই কাওয়াখালী, এখানেই কিন্তু প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। তার দুটি অনুষ্ঠান আছে, একটি সরকারি এবং একটি দলীয় কর্মসূচি। ফলে এই মুহূর্তের যা পরিস্থিতি, আমি যদি তোমাকে একটু ছবিটা দেখাতে বলি তাহলে বুঝতে পারবে যে প্রচুর মহিলা তারা কিন্তু ইতিমধ্যেই এখানে জড়ো হয়েছেন। এখান থেকে পাহাড়ের লোকেরা যারা এসছেন, আশপাশ থেকে যারা এসছেন রয়েছেন, গ্রেটার কোচবিহারের সমর্থক থেকে শুরু করে প্রচুর যারা এসছেন, একটু কথা বলবো তাদের সাথে। কোথা থেকে এসছেন? আমি জানি না, আমি নকশালবাড়ি থেকে এসছেন। প্রধানমন্ত্রী সভায় এসছেন, কি বার্তা দেবেন? আমি জানি না। দেখো, একটা উত্তেজনা যেমন রয়েছে, উৎসাহ তেমন রয়েছে এদের মধ্যে। এরা কিন্তু এসছেন কেউ পাহাড় থেকে, কেউ এসে থেকে। মূলত যে ব্যাপার যে আজকে সরকারি বেশ কিছু প্রকল্পের এখানে উদ্বোধন যা হবে, পাশাপাশি উত্তরবঙ্গে যে পরিস্থিতি এই মুহূর্তে বিজেপির মধ্যে চলছে তারও একটা বার্তা যাবে। এবং উত্তরবঙ্গ যেটা বিজেপিকে ঢেলে দিয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে, এবার কোন দিকে যায় সেই দিকে কিন্তু মূলত নজর থাকছে। যেটা প্রথমে বলেছিলে যে 4,500 কোটি টাকার কাজ, যার আজকে কিন্তু এই মঞ্চ থেকেই কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। একদমই নজর থাকবে আমাদের। সুমন, সঙ্গে থাকো, তুমিও নজর রাখো। আজকে প্রধানমন্ত্রীকে বার্তা দেন, সেদিকে তো নজর থাকবেই। তবে ভোটের মুখে এদিকে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম তিনি আবার দলটা ছেড়েছেন। শুক্রবার রাতে দল ছাড়ার কথা তিনি চিঠি দিয়ে জানিয়েছেন এবং এক্ষেত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়ার কথা উল্লেখ করেছেন। তবে এখনই যে অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না সেটাও উল্লেখ করেছেন। আর এরই পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার আর শান্তনু সেন, তাদের দুজনের বক্তব্য আমাদের কাছে এসেছে। শোনাবো কি বলছেন দুজনে। কেন উনি দলের কাজ করতে পারবেন না, ওনার শারীরিক অবস্থা ভালো না, উনি জানিয়েছেন লেটার, চিঠির মাধ্যমে। আমরা আমাদের জেলা সভাপতি আজকে ওনার শারীরিক অবস্থা খোঁজ নিতে ওনার বাড়ি যাবেন। একটু অসুস্থই চলছিলেন, বেশ কয়েকদিন ধরে লোকসভাতেও একটু কম অ্যাক্টিভ ছিলেন। যে সমস্ত বিজেপির বিধায়ক বা সাংসদ বা জনপ্রতিনিধি যাদের মধ্যে ন্যূনতম মূল্যবোধ আছে, যারা উপলব্ধি করছে যে বাংলার মানুষের রায়ে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছি,
অথচ বিজেপির নীতি অনুযায়ী সেই বাংলার বিরোধিতা করার জন্য দিল্লিতে গিয়ে বাংলার টাকা আটকে দেওয়ার জন্য তদবির করতে হচ্ছে, এটা তারা মেনে নিতে পারছে না। নারী বিদ্বেষী, দুর্নীতিবাজ, বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তারা ক্রমশ সরে আসছে। অন্যদিকে যারা বাংলার উন্নয়ন করতে চায় তারা মমতা ব্যানার্জি ছাতার তলায় আসছে। এটা একটা ট্রেলার, আগামী দিনে বাকি সিনেমা অনেক বড় আছে। রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে শোনালাম আপনাদেরকে কি বলছেন। আর যার এই দল ছাড়া নিয়ে এত কথা, সেই কুনার হেমব্রম, তিনি নিজে কি বলছেন এবারে শোনাবো। সেরকম বলার সেরকম কিছু নেই, তবে ব্যক্তিগত কারণেই আমি দলের কাছ থেকে সরে যেতে চাইছি, বাকি চাইছি। কে কি ভাবছে সেটা আমি বলতে পারবো না, যে যার মতো করে এক্সপ্লেনেশন দিচ্ছে বা বলছে, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। রাজনীতি আমি করতে চাইছি না, আমার অনেক সামাজিক কাজও আছে, অন্যান্য কাজ পড়ে আছে, আমি সেইগুলো আমি করতে চাইছি আর কি। ভোটের মুখে ব্রিগেডকে সামনে রেখে শক্তি প্রদর্শনে তৃণমূল। সন্দেশখালী কোন্দল, দুর্নীতি, বকেয়া সমস্যা, শাসক এই দল এই মুহূর্তে জর্জরিত। শাসকের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে দুর্নীতি তদন্তে টানা এজেন্সির হানা। আর জনগর্জন সভা থেকে ভোটের আগে বিরোধীদের বার্তা দিতে চায়, সে কারণেই তৃণমূল কংগ্রেস ভিন রাজ্য থেকে ইতিমধ্যে টিএমসি নেতাদের এনে সভার একটা সর্বভারতীয় রূপ কি দেওয়ার চেষ্টা হচ্ছে, প্রশ্ন ঘোরাফেরা করছে। রবিবার ব্রিগেডের মঞ্চে 600 নেতাকে রেখে শক্তি প্রদর্শন। রবিবার ব্রিগেডের মঞ্চে 600 নেতাকে সামনে রেখে শক্তি প্রদর্শন করতে চাইছে তৃণমূল কংগ্রেস। কর্মীদের চাঙ্গা করতে বড় ঘোষণা করতে পারেন তৃণমূল নেত্রী। 100 দিনের কাজ, আবাসের বকেয়া নিয়ে আবারও একবার কেন্দ্রকে পাল্টা তোপ দাগতে পারেন, পাল্টা চাপ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী, তিনি আগামীকালের এই জনগর্জন সভা নিয়ে কি বলছেন শোনাবো। ব্রিগেডের সভার মঞ্চে কোনো র্যাম্প তৈরি করা হচ্ছে,